নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেস স্পোর্টস বাংলার এই নতুন বছরে এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আপনাদের সকলকে নববর্ষের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং এই বছর, এই নতুন বছর ভালো কাটুক কলকাতার তিন প্রধানের জন্য। এবং সেই মধ্যে কিন্তু এক প্রধানে এখন আমি দাঁড়িয়ে আছি এবং পিছনে আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছেন আমি এখন ইস্ট বেঙ্গল ক্লাবে দাঁড়িয়ে আছি। এবং আজকে কিন্তু অবশ্যই এই নতুন বছরের সূচনা হয়ে গেল, বাঙালি ক্যালেন্ডারের নতুন বছরের সূচনা হয়ে গেল। এবং পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু বার পুজো চলছে ঠিকই। এবং আজকে ইস্ট বেঙ্গল ক্লাবে কিন্তু বলতে পারেন যে একটা রমরমা ব্যাপার। অনেকজন কিন্তু এসছেন, প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। এবং আজকে কিন্তু অবশ্যই কি কি হলো এই বার পুজো উপলক্ষে সমস্ত বলবো আপনাদেরকে এই প্রতিবেদনে। কিন্তু অবশ্যই বার পুজো মানে বাঙালিদের জন্য একটা অন্য আবেগ। অবশ্যই আপনারা জানেন যে প্রত্যেক বছর বাঙালি বেঙ্গলি নিউ ইয়ার বা বাংলা নববর্ষতে কিন্তু এই বার পুজো হয় প্রত্যেকটা ক্লাবে ক্লাবে, যেখানে অবশ্যই ফুটবল হয়। এবং এখানে কিন্তু একটা প্রত্যাশা থাকে যে নতুন বছরে নতুন সিজনে যেন তাদের ক্লাব আরো ভালোভাবে খেলে, ভালোভাবে বলতে পারেন অ্যাচিভমেন্ট পায়, সাকসেস পায়। এবং সেটার উপরেই কিন্তু বলতে পারেন যে ফোকাসটা থাকে। এবং অবশ্যই এই বার পুজো কিন্তু আজকে উপস্থিত ছিল ইস্ট বেঙ্গলের ওমেন্স টিম, এবং ওমেন্স টিমের হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। এবং পাশাপাশি কিন্তু অবশ্যই পরে এসেছিলেন এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। যদিও তার মুখ থেকে বিশেষ কিছু জিনিস শোনা যায়নি ঠিক, কিন্তু আজকের সব থেকে অ্যালার্মিং জিনিস বা বলতে পারেন সব থেকে আলাদা জিনিস যেটা হলো যে প্রত্যেক বছর যে পরম্পরাটা থেকে যায় যে ইস্ট বেঙ্গলের এই যে বার পুজো, সেটা করেছে ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমের হেড কোচ এবং তাদের ক্যাপ্টেন। কিন্তু এই বছর সেটা কিন্তু দেখা গেল না, অর্থাৎ কোচ অস্কার ব্রুজন বা ইস্ট বেঙ্গল মেন্স টিমের কোনো প্লেয়ার কিন্তু এই বার পুজোতে অংশগ্রহণ করলেন না, এলেন না আজকে। কিন্তু তাছাড়া যদি ওমেন্স টিমের কথা বলি, তারা কিন্তু ছিলেন। তাছাড়া যে ইউথ টিম যারা আছে, আন্ডার 14, আন্ডার 16, তারাও কিন্তু এই বার পুজোতে উপস্থিত ছিলেন। তো বলতে পারেন যে অল ওভার একটা কিন্তু রমরমা ব্যাপার অবশ্যই আছে আজকে এই ইস্ট বেঙ্গল ক্লাবে। প্রাক্তনীদের সাথে কথা হলো, তারা কি বললেন ইস্ট বেঙ্গলের এই মরশুমের বলতে পারেন যে এই মরশুমে সাফল্য পেতে পারে কিনা ইস্ট বেঙ্গল, সেই সব নিয়ে কিন্তু তারাও কথা বললেন। তো অবশ্যই সবকিছু শুনে নেবো এবং ভিজুয়ালস তো থাকবে আপনাদের জন্য, আপনারা সেই সব জিনিস এনজয় করুন। এবং আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার। আফটার মডার্ন ম্যাচ জেতার পরে যেভাবে কনফিডেন্স ফিরে এসছে, অ্যাওয়ে ম্যাচ, চেন্নাই ম্যাচ, তার সাথে সাথে অন্য টিমগুলো কিন্তু সুযোগ দিচ্ছে যারা টপে আছে। আগের দিন মুম্বাই ড্র করেছে, ব্যাঙ্গালুরু হেরেছে 2 গোলে। এই যে অন্য টিম সুযোগ দেওয়া, আর এই যে এই সুযোগটাই আমার মনে হয় নিতে হবে। নিজের ম্যাচ আমি প্রথমেই বলেছিলাম, অনেক আগের দিনই বলেছিলাম, যখন ম্যাচ হেরেছিল বা ড্র করেছে, 7 পয়েন্ট লস করেছিল, তখন আমি বলেছিলাম কি নিজের পারফরমেন্সের উপরে যা লাস্ট 8টা ম্যাচ বাকি আছে, 8টা ম্যাচ নিজের মতন খেলুক, নিজের মতন 100% দিক। কে কি বলছে দেখার দরকার নেই। দেখো সেই সিচুয়েশন কিন্তু এসে গেছে, আর 1-2 ম্যাচ জিতলে কিন্তু টপে চলে যাবে, তো ধরে ফেলবে যারা চ্যাম্পিয়নশিপে আছে। তো এটাই ফোকাস করা উচিত প্লেয়ারদের অ্যাজ ওয়েল কোচ। খেলোয়াড় থেকে আজকে প্রাক্তন খেলোয়াড় হিসেবে এই যে ইস্ট বেঙ্গলের বার পুজো, এটা তোমাদের কাছে কতটা ঐতিহ্য? ফার্স্ট অফ অল সবাইকে জানাই শুভ নববর্ষ, সবাই খুব ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আমাদের ক্লাবের ইস্ট বেঙ্গল ক্লাবের সাফল্য আসুক। এবং এটা এই যে রীতিটা বা এটা এই যে নিয়মটা বা এটা যে পয়লা বৈশাখ যে বাঁচিয়ে রাখাটা, এই জিনিসটা কিন্তু আমরা জেনজি ভুলে যেতে চলেছি। আমরা নিউ ইয়ারটা দেখবে সবসময় খুব ভালোভাবে মানাই, পার্ক স্ট্রিটে ভিড় করি বা বাড়িটা পার্টি করি, কিন্তু এই যে আমাদের বাঙালি কালচার, বাঙালি সভ্য বা বাঙালি আমরা আস্তে আস্তে ভুলতে চলেছি। এইটাই কিন্তু আমাদের বাঙালিদের পিছিয়ে দিচ্ছে, শুধু 1-2 না, সবাইকে। শুধু শুভ নববর্ষ বলে নয়, মানে বাঙালি নিউ ইয়ার না, সবকিছুই কালচার আমরা হারাতে চলেছি। তো আমাদের এই যে ক্লাবগুলো বাঁচিয়ে রেখেছে, এটা আমি প্রত্যেকটা ক্লাবকে আমি ধন্যবাদ জানাই। এই যে মানে কালচারটাকে বাঁচিয়ে রেখেছে, আর এটাই কিন্তু শিক্ষা, এটা জেনারেশন পর জেনারেশন চলে এসেছে। আর আমার মনে হয় আমাদের বাঙালি বাচ্চারা যারা জেনজি, তাদেরকে বাংলা কালচারটাকে ফিরিয়ে নিয়ে আসা উচিত। এটা আমার খুব দ্রুতভাবে ফিরিয়ে নিয়ে আসা উচিত। এটা আমি কামনা করি সবাইকে, সবাই ভালো থাকুক, আবার বলি সবাই সুস্থ থাকুক। থ্যাংক ইউ। দেখো, কোচ যদি ঠিকমতো স্ট্র্যাটেজিতে খেলতে পারে, আমার মনে হয় চ্যাম্পিয়ন না হওয়ার কোনো জায়গা নেই। প্রথম করছে চেন্নাই ম্যাচে যে সিস্টেমে খেলেছে, এত সিস্টেম চেঞ্জ করলে হবে না, কারণ 3টে ডিফেন্ডার নিয়ে খেলেছে, ফরওয়ার্ডে আমি কাকে কেউ দেখলাম না। আমার মনে হয়
এত কম খেলা তো আইএসএলতে এবার অনেক কমে গেছে খেলা, সুতরাং এইখানে সিস্টেম চেঞ্জ করলে হবে না, প্লেয়ারও বেশি সাপোর্ট করলে হবে না। তুমি ফার্স্ট টিমে আগে ধরে রাখো, যে প্লেয়ারকে জানিয়ে দাও যে তুমি খেলছি, তাহলে সে কিন্তু আরও ভালো পারফর্ম করবে। খেলোয়াড় থেকে আজকে প্রাক্তন খেলোয়াড় হিসাবে বার পুজো, এটা আপনাদের কাছে কতটা ঐতিহ্য? এটা তো আমরা প্রতিবারই আসি, কারণ এই ক্লাবের ভালোবাসা, আমি 5 বছর খেলেছি, কিন্তু এই ক্লাবের যা ভালোবাসা এখানে না এসে থাকা যায় না। এই দিনটায় আমরা আসি, কিন্তু সব সময় আসি না, যখন ডাকে এবং নিতুদা ডাকলেই আমরা আসি, এবং আমাদের প্রত্যেক প্লেয়াররাও দেখবে এখানে আসে। এদের ভালোবাসা, আমি মোহনবাগানে হয়তো বেশি খেলেছি, কিন্তু ইস্টবেঙ্গলে যতটুকু খেলেছি তারা সেই সম্মানটুকু আমাদের দেয়। নমো শ্রীমাধব, নমো পুণ্ডরীকাক্ষ হরি, নমো সর্বমায় নমঃ। নমো ঋষি ঋষি তপনং মহাপ্রতাপনং জ্বলিতং ভূতাপন চিত্ত তেজব তিথিকরণ মুহূর্তব কালচক্র দিবসকর করণ মুবৈনি সূর্যং চিত্ত সর্বকর্মাণি কারয়ে। নমো শুক্লাম্বরে ধরমে বিষ্ণু প্রতিবর্ণ চতুর্ভুজং প্রসন্ন বদনং ধ্যেয় সর্ববিঘ্ন প্রশান্তয়ে। নমো নীতে সকল কল্যাণং ভাজন যত্র জায়তে পুরুষং স্তম